আমাদের আজকের প্রার্থনা। ঈশ্বরের সকল সন্তানদের আমাদের নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পড়া এবং ব্যাখ্যা প্রভুর যিশুর নাম নিয়ে। জয় যিশু। যখন আমাদের উদ্দেশ্য পরিষ্কার এবং সৎ, আমরা সব কিছুতে এবং সব জায়গায় ও কাজে ভালো প্রভাবে পরিবর্তন আনতে সফল হব তার সঠিক সময়ে। তবে বাধা বিঘ্ন আসবেই, কিন্তু যদি তার মধ্যেও আমাদের লক্ষ্যে নিশ্চিত থাকি যে আমরা প্রতিক্রিয়ার মধ্যে স্থির বিশ্বস্ত থাকব, ঈশ্বর আমাদের প্রত্যাশায় সাফল্য অতিক্রম করবেন এবং আমাদের পুরস্কৃত করবেন। সাধু পল বলেছেন, ভালো কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হই বা ক্লান্ত না হয়ে পড়ি, কারণ নিরূপিত সময়ে আমরা ফসল রূপে অনন্ত জীবন পাব। হাল ছাড়লে চলবে না। সুযোগ যতক্ষণ আছে এসো, সকলেরই মঙ্গল সাধন করি, বিশেষ করে তাদের যারা একই বিশ্বাসের সূত্রে আমাদের আপনজন। প্রভু যিশু বলেছেন, তোমরা জগতের জ্যোতি। পাহাড়ের ওপরে অবস্থিত নগর কখনো গুপ্ত থাকতে পারে না। দ্বীপ জেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দ্বীপাধারের উপরেই তুলে দেয়, যাতে ঘরের সকলেই আলো পায়। তোমাদের দীপ্তি ও তেমনিভাবে মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠুক। তোমাদের সৎ কাজ দেখে তারা যেন তোমাদের স্বর্গনিবাসী পিতার জয়গান করে। জয় যিশুর জয় হোক। ধন্যবাদ প্রভু। তেমনি তোমাদের আলোয় লোকেদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎ কাজ দেখে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করে। আমরা প্রার্থনা করি সর্বোচ্চ ঈশ্বরের কাছে। জয় যিশু। সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, সত্যের ঈশ্বর, আমরা এখনো আপনার প্রশংসা করার মতো পর্যাপ্ত শব্দ শিখিনি হালেলুয়া ছাড়া। আমরা বলি হালেলুয়া। জয় যিশু। আপনি আমাদের ঈশ্বর, আমাদের প্রধান শিক্ষক। আমরা আপনাকেই বিশ্বাস করি, ভালোবাসি। ধন্যবাদ প্রভু, আপনার শিক্ষার আলোতে আমাদের বেঁচে থাকার সুযোগ আশীর্বাদ করার জন্যে আমরা কৃতজ্ঞ। বাবা, আমাদের হৃদয়ের ডাক শোনার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ। হালেলুয়া। জয় যিশুর জয় হোক। আমেন।